যেই লোকটা খুজুরি কলবে খুশু খুশু মন নিয়ে নামাজ পড়বে, তার আবার অন্যদিকে খেয়াল আসতে পারে নামাজ পড়বে, আবার নবী কখন আসবে এটা কেমন কথা? এদিকে খেয়াল রাখতে হবে। নবী আসবে, নবীকে দাঁড় করায় দিয়ে আবু বকর পাশে চলে যাবেন বা পিছনে চলে যাবেন, এটা কেমন কথা? তার মানে হলো আমার ভাইরা, নামাজের ভিতরে আমার নবীর খেয়াল আসবে, আমার নবীর খেয়াল আসা ছাড়া নামাজ হবে না। জোরে কোন সুবহানাল্লাহ। নামাজে আপনারা পড়েন কিনা আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু? পড়েন কিনা বলেন? এটা পড়লে নামাজ হবে, তাই না? এটা কি ওয়াজিব না সুন্নাত? এটা ওয়াজিব। চিল্লায়ে বলেন এটা কি ওয়াজিব না? তার মানে আমার নবীকে নামাজের ভিতরেও সালাম দিতে হবে। আমার আল্লাহ বুঝাতে চাচ্ছেন, বান্দা আমল শুরু করবা, আমার নাম স্মরণ করে করে কমপ্লিট করে দিবা, আমার নবীকে স্মরণ করে নবীর প্রতি দুরূদ সালাম পড়ে, তবেই তোমার নামাজটা আমি আমার আল্লাহর দরবারে আমি আল্লাহর দরবারে কবুল করে নেব। জোরে কোন সুবহানাল্লাহ। হযরত আবু বকর মাঝে মাঝে নামাজ পড়ায়। আমার নবী সফর মাসের শেষ বুধবারে অসুস্থ হয়ে পড়লেন। অসুস্থ হওয়ার পরে সকালবেলা হঠাৎ করে যেন আগের থেকে একটু সুস্থতা বোধ করলেন। পুরনো সুস্থতা ওনার কাছে লাগতেছে। বলতেছে, বিবি গো, ও বিবি গো, ও বিবি আয়েশা, ও বিবি হুমায়রা, তুমি আমারে গোসল করাইয়া দাও, আমার আজকে একটু সুস্থতা বোধ হচ্ছে, আমার একটু সুস্থ আমার ভাব লাগতেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী সুস্থ হয়ে গেলেন, এটা কত বড় বরকতের কথা। আমরা কতটুকু দাম দিব, কতটুকুই আমরা বুঝি, হয়তো বুঝি না, হয়তো বোঝার চেষ্টা করি। কিন্তু এবার লক্ষ্য করুন, আমার নবীর প্রাণ প্রিয় সাহাবায়ে কেরাম, তারা আমার নবীর একটু সময় সুস্থতার জন্য কেমন করে তারা দিনের জন্য নবীর প্রেমে তারা পাগল হয়ে গিয়েছিলেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি يا محمد مصطفى نبی صلی علی شفاعتر کانداری رسول اللہ یا محمد مصطفى نبی صلی علی محمد نبی مصطفى ওরে কেউ বা বলে নবী নূরেরই পুতুল, কেউ বা বলে নবী গোলাপেরই ফুল, কেউ বা বলে নবী নূরেরই পুতুল, কেউ বা বলে নবী গোলাপেরই ফুল। নয় সে গোলাপ নয় সে পুতুল, নূর আল্লাহ ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি। ওরে শাফায়েতের কান্দারি রাসূলুল্লাহ ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি। হযরতে আলী শেরে আলী আমার নবীর সুস্থতার কথা শুনে 3000 দিরহাম গরিব মিসকিনদের জন্য আল্লাহর পথে সদকা করে দিলেন। খুশি হয়ে জোরে কোন সুবহানাল্লাহ। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমনিতেই তিনি আগে নিজের সবকিছু ইসলামের জন্য নবীর ভালোবাসায় কুরবান করে দিয়েছেন। তারপরও যা কিছু আছে এর মধ্যে হযরতে আবু বকর 5000 দিরহাম আমার নবীর এই সুস্থতার সংবাদ পেয়ে, সুস্থতা দেখে তিনি সদকা করে দিলেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। হযরতে ওমর তিনি দিলেন 7000 দিরহাম, হযরতে ওসমান তিনি দিলেন 10000 দিরহাম। কন্যা সুবহানাল্লাহ। হযরতে আব্দুর রহমান ইবনে আউফ তৎকালীন ধনী সাহাবা, তিনি দিলেন আল্লাহর পথে গরিব মিসকিনদেরকে বিলাইয়া একটি নয় দুইটি নয় 100 উট। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীর একটু ভালো লেগেছে, এটা দেখে সাহাবায়ে কেরামদের অন্তরে আনন্দ
ধরে না। ও আমার ভাইয়েরা, সাহাবায়ে কেরাম শুধু নবী দেখে দেখে শুধু নামাজই পড়েছে না নবীকে অন্তর দিয়া ভালোবেসেছে? আমার ভাইয়েরা, ভালোবাসার সব ক্ষেত্রে এত মাসালা কেন খোঁজো, এত কিছু কেন তুমি বুঝতে চাও? ও আমার ভাইয়েরা, একটা প্রশ্ন আমি করি। হযরতে আবু বকর সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার নেক কত বেশি? অনেক বেশি। কেমন বেশি? আমার নবী ঘোষণা করে, আসমানের উপরে যত তারকা আছে ওই তারকার সমান নেক হলো আমার ওমরের। জোরে কোন সুবহানাল্লাহ। মায়েশার বাবা আবু বকর, মায়েশার সঙ্গে আমার নবী যখন এই কথাটা বলল, মায়েশা মনে মনে চিন্তা করলো, আরে আমার বাবা এত আমার নবীর কদমে থাকলো, কষ্ট করলো, আর আজকে বুঝি ওমরের নেক বড় হয়ে গেল। আমার নবী বলছে, বিবি গো, ও আয়েশা, তুমি জানো না তোমাকে কি আমি আরেকটা খোঁজ খবর দিব না? আরেকটা সুন্দর খবর কি তোমারে আমি জানাবো না? বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, এটা কোন খবর? কয়, খবরটা হলো তোমার বাবা আলী, তোমার বাবা আবু বকর, আমার সাহাবা, আমার শ্বশুরা হযরত আবু বকরের একটা নেক আছে রে, যেই নেকের দাম আলী উমর থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত উম্মতে মুহাম্মাদি আউলিয়া কেরাম গাউস কুতুব আসবে, তারা যত ইবাদত বন্দেগী করবে, যত নামাজ পড়বে, যত তাহাজ্জুদ করবে, যত জিকির করবে, যত দান সদকা করবে রে, আমার আবু বকরের একটা নেকের দাম ওই সকল আমল থেকে, সকল নেকের ওজন থেকে আমার আবু বকরের একটা নেকের ওজন অনেক গুণ বেশি হয়ে যাবে। আমার ভাইয়া, আমার নবীজি ওই সাহাবা হযরত আবু বকর এমন কি আমল করেছে? আবু বকর গো, তোমায় প্রশ্ন করি, এমন কি আমল করেছো তুমি? আবু বকর বলবি, অত বড় কোন আমল না, তাহাজ্জুদ না, জিকির না, মসজিদে মসজিদে বসে বসে সময় নষ্ট করা না, বরঞ্চ একটু আমল, সেটা হলো ভালোবাসার আমল, নবীকে কেন্দ্র করে, নবীর শানে, নবীর খেদমতে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আবু বকরকে যদি প্রশ্ন করে, আবু বকর জবাব দিবে, তোমরা ফরজ নামাজ পড়ো, তোমরা সুন্নত নামাজ, ওয়াজিব নামাজ, যত নামাজ পড়ো, দান সদকা করো, তবে আমি আমার নবীর দিনে, আমার নবী যখন মদিনায় হিজরত করে যাবে, আমার নবীর সঙ্গে আমি আবু বকর ছিলাম। সানিসনাইনে ইদ হুমা ফিল গারে ইদ ইয়াকুলু লিসাহিবে লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। আল্লাহ বলতেছে, আবু বকরের শানে বলতেছে, দুইজনের একজন যখন বলল আরেকজনকে ওই গুহার ভিতরে, জোরে কন্যা সুবহানাল্লাহ, হযরত আবু বকর আমার নবী ছাড়া ওই জায়গায়, ওই গুহার ভিতরে আর কেউ ছিল না। আমার আবু বকর বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, গুহার ভিতরে ঢুকবো, তবে আর নবী গো, গুহার ভিতরে হয়তো কোনো হিংস্র প্রাণী, বিষাক্ত কিছু থাকতে পারে গো নবী। আমার ইচ্ছা হলো আমি আবু বকর আগে যাব, চেক করব, আগে দেখব, তারপরে নবী গো আপনাকে সেখানে প্রবেশ করাবো। যদি কোনো ক্ষতি হয়ে যায়, যদি কোনো অসুবিধা হয়, আমি আবু বকরের জীবন চলে যাবে। আমার নবীর কদমে, আমার নবীর গা মুবারকে একটা আঁচল আমি আবু বকর লাগতে দেব না। হযরতে আবু বকর ওই গারে শহরের ভিতরে প্রবেশ করলেন। প্রবেশ করে আগে ভিতরটা পরিষ্কার করে নিলেন, পরিচ্ছন্ন করে নিচ থেকে দেখলেন কিছু কিছু ছিদ্র দেখা যায়, মনে হয় কোনো বিষাক্ত প্রাণী উঠতে পারে। আমার ভাইয়েরা, হযরতে আবু বকর নবীজিকে প্রবেশ করানোর আগে বিভিন্ন খড়কুটা, বিভিন্ন কিছু দিয়ে এই ছিদ্রগুলি বন্ধ করার চেষ্টা করলেন। অতঃপর দেখলেন যে আমার নিজের সব ছিদ্রগুলি, নিচের ছিদ্রগুলি বন্ধ করা যাচ্ছে না। নিজের জামা মোবারকের অপর কাপড়গুলি
টুকরা টুকরা করে জামা মুবারকের কাপড়গুলি ছিঁড়ে ছিঁড়ে ওই ছিদ্রগুলি বন্ধ করে করে একটা ছিদ্র বাকি রইল, ওই ছিদ্রটা আর বন্ধ করা গেল না। বলছি ইয়া রাসূলুল্লাহ আগমন করুন, গুহার ভিতরে তাশরীফ আনয়ন করুন, আমার নবী আগমন করুন। হযরত আবু বকরের পা রান মুবারকের উপরে আমার নবী বিশ্রাম শুরু করে দিল। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবী ক্লান্ত, আবু বকরও ক্লান্ত, কিন্তু আমার নবীর কষ্ট যেন না হয়, আবু বকর সেই চিন্তায় ব্যস্ত হয়ে গেল। হযরত আবু বকর এবার ওই একটা খোলা ছিদ্র ছিল, ওটার ভিতরে নিজের পাটা লাগাইয়া দিল, পা দিয়া চেপে ধরলো যাতে নিচ থেকে কোনো কিছু উঠে আমার নবীকে আঘাত করতে না পারে। আমি আবু বকর হাজারো নষ্ট হয়ে যেতে পারে, হাজারো আবু বকর শেষ হয়ে যেতে পারে, আমার নবীর কোনো ধ্বংস হতে পারে না, আমার নবী কোনো ক্ষতি হতে পারে না, আমি আবু বকর দেব না। এটা কি ফরজ ওয়াজিব? এটা কি ফরজ ছিল নাকি আল্লাহ কি বলছে আবু বকর তোমার কাছে ফরজ করে দিলাম ছিদ্রটা বন্ধ করো? ছিল না। হযরত আবু বকর ওই ছিদ্রখানা নিজের কদম দিয়া যখন চেপে ধরলেন, অনেক ঘটনা, ওই নিচে হাজার হাজার বছর আগের একটা দিন ওখানে অবস্থান করতেছে সাপ হয়ে। সে জানে এই গুহার ভিতরে আসবে আমার নবী। জোরে কোন সুবহানাল্লাহ। সেও আমার নবীকে দেখার জন্য পাগল, নবীরে কোনো ক্ষতি করবে না, বরঞ্চ সাপ আমার নবীরে সালাম করবে। হযরত আবু বকর বারণ করে চেপে চেপে ধরলেন, অমনি ভাবে ওই সাপ ওঠার জন্য, নবীর দিদার পাওয়ার জন্য আবু বকরের পায়ের ভিতরে ছোবল দিয়া একেবারে সমস্ত শরীরটাকে বিষাক্ত করে দিল। তারপর আবু বকর নবীর খেদমতে কোনো আহ উহ করে না। জাকারিয়া নবী, ও জাকারিয়া, আমার আল্লাহ বলে গাছের ভিতরে তুই একটা আ শব্দ করবে না, খবরদার। যদি করো তাইলে কিন্তু নবুয়তের দপ্তর থেকে তোমার নাম চলে যাবে। আর আমার আবু বকরকে আল্লাহ এই ধরনের কোনো হুঁশিয়ারি দেন নাই, দিয়েছে? আমার নবী বলে গর্ব করে, আর উলামা উম্মতি কাম্বিয়ায়ে বনি ইসরাইল, বনি ইসরাইলদের কিছু মানে আমার উম্মতের কিছু উম্মত হবে, আমার উম্মতের ভিতরে কিছু কিছু জ্ঞানী হবে, আলেম ওলামা হবে, পীর বুজুর্গ হবে, গাউস কুতুব হবে, যারা বনি ইসরাইল নবীদের মতো দামি হবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। হুজুর আহমদপুরীর আগমন, জনাব আলতাফ হোসেন শাহ সিদ্দিকী সাহেবের আগমন, প্রধান অতিথি সাহেবের আগমন, সকলেই বলি আলহামদুলিল্লাহ। আজকে যিনি আখি মুনাজাত পরিচালনা করবেন হুজুর আহমদপুরী ইবনে মুজাফফর, এতে বরকত দান করুক, বলেন আমিন। ধ্বংসন খেয়ে কোনো শব্দ করলেন না। এবার আবু বকরের গা থেকে গা বিষাক্ত হয়ে যেন সবুজ কালার ধারণ করতেছে। হযরত আবু বকরের গা থেকে একটু পানি, শরীর ঘর্মাক্ত হয়ে গেল সাপে বিষে। আবু বকরের গা থেকে একটু পানি নবীর গায়ের উপরে যখন পড়ে গেল, আমার নবী সজাগ পেয়ে গেল। ও আবু বকর, কেন তোমার চেহারা সুরত এমন হয়ে গেল? কেন তুমি আস্তে আস্তে করে বিবর্ণ হয়ে যাচ্ছ? বলতেছি ইয়া রাসূলুল্লাহ, ও ইয়া হাবিবাল্লাহ, একটি সাপ বোধহয় আমাকে দংশন করেছে। নবী গো, আপনার জন্য আপনার কদমে বেয়াদবি হবে বলে আমি আবু বকর আপনাকে বলি নাই। আবু বকর নবী বলছে, আবু বকর কে তুমি কি করেছো? আমার নবী সঙ্গে সঙ্গে নিজের লালা মুবারক, থুতু মুবারক দিয়া আবু বকরের ধ্বংসিত জায়গার ভিতরে যখন লাগাইয়া দিলেন, সঙ্গে সঙ্গে আবু বকরের বিষ পানি হয়ে গেল। ওগো রহমাতুল লিল আলামিন, কর রহমতে ভরপুর, রহমাতুল লিল আলামিন, কর রহমতে ভরপুর। ওগো আল্লাহর নূর, নকো তুমি দূর, ওগো রহমাতুল লিল
ভরপুর ও গো আল্লাহর নূর আল্লাহর ফরমান কদ জাকুম মিনাল্লাহি নূর ও গো আল্লাহর নূর তুমি শাফি উল মুজনিবিন গুনাহগারকে উদ্ধার করো হয় যদি মুমিন কন্যা সুবহানাল্লাহ ওরে দুনিয়া আখিরাতে করো মুসিবত দূর ও গো আল্লাহর নূর মুসিবত আবু বকরের দূর হয়ে গেল ওই দিনটা ভালোবাসার দিন প্যার মুহাব্বতের দিন আমার নবীর কদমে আবু বকর রেখেছিল ওই দিনটার আমল ওই রাত্রিটার আমলে তো দাম আমার নবী বললেন আবু বকরের দাম সমস্ত উম্মতের থেকে বেশি আল্লাহু আকবার নারায়ে রিসালাত ইয়া রাসূল প্রধান বক্তার আগমন শুভেচ্ছা প্রধান বক্তার আগমন হযরত মাওলানা নুরুল ইসলাম ফারুকী সাহেব হযরত মাওলানা নুরুল ইসলাম ফারুকী সাহেব আলহামদুলিল্লাহ সম্মানিত প্রিয় হাজিরিন আমাদের আজকের মাহফিলের প্রধান আকর্ষণ প্রধান বক্তা হিসেবে যে তাশরীফ এনেছেন সাহেব অনেক বড় বড় আমলকেও হার মানিয়ে দেয় আজকে নবীকে পেয়ে নবীর আগমনে আমরা সকলেই খুশি হয়েছি ঠিক না বলেন এই খুশিটাই সবচেয়ে বড় কথা একটি আবু লাহাব কাফের হয়েও যদি সে নবীর আগমনে খুশি হয়ে যদি কবরে সে একটু একটু শান্তি পেতে পারে আমরা মুসলমান হয়ে নবীর উম্মত হয়ে কতটুকু পেতে পারি তাই আমরা নবীর প্রেমটা বুঝবো প্রেম বুঝে যদি নবীকে অনুসরণ করি আমল করি নামাজ পড়ি ইনশাআল্লাহ আমরাও নবীর মাধ্যমে কামেল মুকাম্মেল হয়ে যাব জোরে বলি সুবহানাল্লাহ তা আমার জন্য দোয়া করবেন আমি অনেকদিন আগে এখানে ছিলাম আপনাদের এই কাসুল আজম জামে মসজিদে এখন আমি অনেক দূরে একটু মাদ্রাসায় আছি খেদমতে আছি নেত্রকোনা তো অবশ্যই আমার জন্য দোয়া করবেন আমি হুজুর কাছে